ভেজ 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 রাইস হচ্ছে আপনার 50 টাকা, আর এটা এটা হচ্ছে ভেজ রাইস হচ্ছে 70 টাকা থাকবে। কিন্তু ভেজ রাইসের দাম তো আমাদের কলকাতায় আমি জানি 35 টাকা 40 টাকা। এগুলো পার্সেল কি সব অফিসে নাকি? হ্যাঁ, অফিসে যাবে, রেস্টুরেন্টে যাবে। রাস্তার হোটেলের খাবার দেখতে সুন্দর, গন্ধে লোভনীয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা আপনি ভাবেননি। আর আমি ঋতিকা দাস, আজ আমি সেই রহস্যই ফাঁস করব। আচ্ছা, এই হচ্ছে দোকান, আর এখানে দেখো ভোরে ভোরে আলু ভাজা, এই পাশে রুটি। কি দাদা, আপনার দোকান কত বছর? 35 ইয়ার্স। মানে এটা আপনারই? মানে আপনি 35 ইয়ার্স ধরেই আছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে 35 বছর হয়ে গেছে। তো আপনার দোকানে কি কি পাওয়া যায়? রুমাল রুটি, হাত রুটি, রাইস, ভেজ নন ভেজ। ভেজ নন ভেজ সব কিছুই। আর একটা আর হচ্ছে মোটামুটি কত রকমের খাবার আপনার দোকানে পাওয়া যাবে? ওই তো বললাম ভেজ নন ভেজ। না না, তাও একটা 10-12 রকমের খাবার পাওয়া যাবে? হ্যাঁ, সেটা হবে। আচ্ছা, এখানে ক পিস রুটি আছে, এগুলো কি কি হবে এখন ভাজ এটা রুমাল রুটি পার্সেল হবে। পার্সেল? আচ্ছা, তা একটুখানি দেখতাম তাহলে কি কি আছে। এটা কি আছে? ভেজ তরকা। ভেজ তরকা। আচ্ছা, এটা কি আছে? আলু দম। আলুর দম, একদম কষা কষা। হুম। আচ্ছা, এই পাশে কি আছে? এটা আছে আপনার চানা মশলা। চানা মশলা। আচ্ছা, এটা এগ কারি। আচ্ছা এগ কারি, একটুখানি হাতায় করে তুলুন। এগ কারিটা হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, মানে শুধু এটা ঝোল রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা এটা পনির? মিক্স পনির। আচ্ছা, পনিরের পিসগুলো তো দেখছি বেশ ভালোই বড় বড় আছে। হ্যাঁ। আচ্ছা, এটা আছে আপনার চিকেন কারি। চিকেন কারি। আচ্ছা, ঝোলটাকে একটু বেশি রাখা হয়েছে নাকি? হ্যাঁ, এটা রুটির সঙ্গে চলে, ভাতের সঙ্গে চলে। মানে ঝোলের ডিমান্ডটা কি আপনার দোকানে বেশি? হুম। এটা কি? আলু ফুলকপি। আলু ফুলকপি, এখন এই গরমেও ফুলকপি খাচ্ছে সবাই? হ্যাঁ। মানে ফুলকপি মানে কোনো খেলে মানে হয় না যে অনেকে বলে যে ফুলকপি খাবো না এই গরমে, সেরকম না না কোনো না কিছু না নেই? না না, এটা ফিশ কারি হবে, ফিশ কারি হবে। আচ্ছা, এটা ফিশ? কি ফিশ এটা? এটা রুই। রুই। আর এটার মধ্যে কি আছে? এটার মধ্যে রাইস আছে। আচ্ছা, রাইস। এটা পাতলা রাইস আছে। আচ্ছা, এটা মিনিকেট রাইস। মিনি মানে দু রকমের রাইস। আর এখানে দেখছি তো আলু ভাজা। হুম। মানে দু রকমের রাইসের কি তাহলে কি দু রকমের দাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কি দাম আছে? এটা ভেজ 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 রাইস হচ্ছে আপনার 50 টাকা, আর এটা এটা হচ্ছে ভেজ রাইস হচ্ছে 70 টাকা। মানে ভেজ রাইস বলতে ভেজ রাইসের দাম 50 টাকা? মানে কি কি যাচ্ছে? এটা রাইস থাকবে, ভাজা থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে। কিন্তু ভেজ রাইসের দাম তো আমাদের কলকাতায় আমি জানি 35 টাকা 40 টাকা এরকম। এখন সমস্ত জিনিসের দাম বেড়েছে, আমরা বাড়িয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আগে কি ছিল দাম কম? হ্যাঁ, আগে কম দাম ছিল। আচ্ছা, মানে ভেজ থালির মধ্যে কি ভেজ যাবে? যে কোনো একটা সবজি থাকবে, ভাজা থাকবে, ডাল থাকবে, আচ্ছা আচ্ছা পেঁয়াজ থাকবে, স্যালাড থাকবে। আচ্ছা, ঠিক আছে। এগুলো সব পার্সেল? হ্যাঁ হ্যাঁ। মানে রুটি রুটি সব রেডি হয়ে গেছে? না, হয়নি এখনো, অনেক বাকি। এগুলো পার্সেল কি সব অফিসে নাকি? হ্যাঁ, অফিসে যাবে, রেস্টুরেন্টে যাবে। ও আচ্ছা আচ্ছা। আর ওই দিকে যে অতগুলো এই যে প্যাকেটগুলো, এইগুলো পার্সেল? সব পার্সেল যাবে। মানে ওগুলো কি রুমালি রুটি নাকি? রুমালি না নরমাল রুটি? রুমালি রুমালি। রুমালি, সব রুমালি। এটা কি থালি যাবে? এটা 1 পিস চিকেন রাইস। এটা কত নেবে? এটা 60। 60 টাকা? তারপরে 60 টাকায় ক পিস যাচ্ছে? 60 টাকায় এক পিস যাবে, 90 টাকায় 2 পিস যাবে। এটা সবজি দিতে হচ্ছে না? সবজি দিতে হচ্ছে, এই যে এখানে 50। এটা কি 50 টাকা থালি যাচ্ছে? হ্যাঁ। ডালও হয়? কি ডাল হয়? মুগ ডাল। মুগ ডাল। এটা 50 টাকার থালি? এই চলে যাচ্ছে 50 টাকার ভেজ থালি। আচ্ছা, পার্সেল বেশি যায় না বসে খাওয়া বেশি যায়? কিছু বোঝা যায় না, ব্যবসার ব্যাপার তো, কোনোদিন পার্সেল বেশি গেল, কোনোদিন বসে খেলো। আমাদের ব্যবসার ব্যাপার তো, কিছু বোঝা যায় না। আচ্ছা, মানে রুটিটা বেশি বিক্রি হয় না? হ্যাঁ, রুটিটা বেশি, রুটি। আর এক থালি? এক থালি 60 টাকা, সব কিছু থাকবে। সবকিছু থাকবে দিয়ে 60 টাকা। আর এইভাবে তো দেখছি উচ্ছে আলু ভাজা হয়েছে। হ্যাঁ।
না উচ্ছে আলু ভাজা কি ভেজ থালির মধ্যে যায়? না ওটা আলাদা। ভেজ থালি এক্সট্রা নিল, কেউ এক্সট্রা নিল। এক্সট্রাও যায়, আবার হচ্ছে ভেজ থালির মধ্যেও কি যায়? হ্যাঁ, ভেজ থালির মধ্যে দাও। আপনাদের দোকানের অ্যাড্রেসটা কি আছে? 12 নম্বর RN মুখার্জি রোড, রেগুলার খোলা আছে? রেগুলার, কটা থেকে কটা অবধি? হলিডে ছড়ে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। সকালে ব্রেকফাস্টও পাওয়া যায়। হ্যাঁ। এই দোকানের খাবারগুলো ভালো, কিন্তু দামটা একটু বেশি। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই বাই, টেক কেয়ার।